হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমা নিয়ে কথা বলবো সেসব সিনেমাগুলো তো ঠিক আছে। সেসব সিনেমা নিয়ে কেন কথা বলবো? কারণ আজকে খাদান খাদানের ট্রেলার আজকে রিলিজ করেছে এবং কিছুক্ষণ আগে দেব তিনি একটা পোস্ট করেছেন যে এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং শুরু হয়নি, কারণ খাদানের ট্রেলারের শেষে অ্যাডভান্স বুকিং, বুক মাই শো এর লিঙ্ক এগুলো দেওয়া আছে। তো সেই জন্য তিনি একটা অ্যাপোলজি নোট লিখেছেন যে এখনো পর্যন্ত আমরা এই জিনিস নিয়ে মানে কি বলবো, একটা কথাবার্তা চলছে অ্যাডভান্স বুকিং কখন শুরু হবে এই ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য তিনি সাধারণ দর্শকের কাছে ক্ষমা প্রার্থী। তো এইটা হচ্ছে মূল বিষয়। এবার ব্যাপার হচ্ছে যে তার আগে এই যে খাদানের অ্যাডভান্স বুকিং এখনো শুরু হলো না, এটা জানার আগে আগে আমাদেরকে জানতে হবে খাদান কোন কোন সিনেমার সঙ্গে কম্পিটিশনে আসছে। সেটা হচ্ছে এক তো মুফাসা, মুফাসা আসছে। এটাও যদিও কলকাতার দিকে, এইটা যে মফস্বলে যে সব জায়গায় যে থাকবে, মানে যেখানে যেখানে খাদান চলবে সেখানে সেখানেই মুফাসা চলবে। শাহরুখ খানের ডাবিং আছে, হিন্দি ডাবিং, শাহরুখ খান তার ছেলেও আছে। তো এনিওয়ে, আমার মনে হয় না মুফাসাকে ধরা হচ্ছে বটে, কিন্তু আমার মনে হয় না মুফাসা সব জায়গায়, মানে খাদান যেখানে যেখানে রিলিজ হচ্ছে সেখানে সেখানে সব জায়গায় মুফাসা রিলিজ হবে। তো সুতরাং শো টাইম যে মুফাসা নিয়ে নেবে সেটা কিন্তু সব ক্ষেত্রে এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে নেবে। যেমন আমাদের এই এলাকায় যে কটা মানে এসভিএফএ মাল্টিপ্লেক্স আছে, যেমন কেপিএস আছে, আর্কেড আছে, তারপর হচ্ছে ওইদিকে কল্যাণীতে আছে, শেওড়াফুলিতে বোধহয় আছে, ওইদিকে মগরায় আছে। আমি যদি এই কটার কথা বলি তাহলে এই কটার কথাতে কিন্তু দেখুন, যেটাতে মানে স্ক্রিন সংখ্যা বেশি সেটাতেই কিন্তু এই ধরনের সিনেমাগুলো আসে। যেমন এখানে কেপিএসে আসার চান্স অনেক বেশি। তো সেই হিসাবে বাদ বাকিগুলোতে কিন্তু আসার চান্সটা কম। তবুও যদি আসে তাহলে সেটা অন্য ব্যাপার। আমার মনে হয় না এটা খাদানের শো টাইমিং এর ওপর, খাদান কিরকম ধরনের শো টাইমিং পাচ্ছে না পাচ্ছে সেটার উপর খুব একটা বেশি এফেক্টেড হবে, এটা আমার মনে হয়। তারপর তো বাদবাকিটা তো আমরা যতক্ষণ না অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে, মানে সব জায়গায় তো এখনো শুরু হয়নি, অ্যাডভান্স বুকিং যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না। এরপর চলে আসি পুষ্পা 2। পুষ্পা 2 তো মানে বিশাল বড় একটা শো টাইমিং এখনো পর্যন্ত হোল্ড করে আছে এবং সে কাল পর্যন্ত হোল্ড করে তিনি থাকবেন। পুষ্পা 2 যেরকম ভাবে বিজনেস দিচ্ছে, তো অবভিয়াসলি হল মালিকদের সেক্ষেত্রে লাভ হচ্ছে। তো ডেফিনেটলি পুষ্পা 2 এর থেকে হ্যাঁ ইয়ে কমবে, মানে শো টাইমিং কমবে, ডেফিনেটলি কমবে শো টাইমিং, কিন্তু যতটা কমার কথা আমার মনে হচ্ছে না ততটা কমবে। এটা আমার পুষ্পা 2 এর ক্ষেত্রে মনে হচ্ছে যে খাদান আসছে বলে পুষ্পা 2 এর থেকে বিশাল শো সংখ্যা কমিয়ে নেওয়া হবে, সেটা তো বোধহয় হবে না। আমরা যতই আন্দোলন করি আর যতই প্রোটেস্ট করি সেই জিনিসটা বোধহয় হচ্ছে না। এরপরও আমি চলে আসি অন্য সিনেমার ক্ষেত্রে। একটা হচ্ছে সন্তান। সন্তান তো একটা ভালো, একটা রিজনেবল একটা শো টাইমিং সন্তান পাবে। সেই সেই জিনিসটা তো হবেই। সন্তানের কিন্তু একটা আলাদা মানে কি বলবো, অডিয়েন্স কিন্তু আছে। সন্তান কিন্তু ভালো, তার যতটুকু মানে সন্তানের মতো সিনেমার যতটুকু আর কি অডিয়েন্স যাওয়ার কথা হলে, ততটুকু অডিয়েন্স কিন্তু যাবে। আমি কিন্তু জানি ক্রিসমাসের উইন্ডোটা একটা বড় উইন্ডো, এই উইন্ডোতে কিন্তু সন্তান দেখতে কিন্তু লোকে যাবে, এটা কিন্তু একদম অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মানে ওই যে কিছু কি বলবো, কিছু মানে মানে এই বিতর্কগুলো, মানে এর পরিচালক, সন্তানের পরিচালকের সঙ্গে এইসব বিতর্কগুলো আমার মনে হয় না হলেই বোধহয় ভালো হতো। আহ, তারা তাদের মতো করে ব্যবসা করছে, অন্যান্য ক্ষেত্রে মানে অন্য সিনেমাগুলো তাদের মতো করে ব্যবসা করবে, এটাকে নিয়ে অ্যাকচুয়ালি এখানে মানে মানে অন্যান্য সবকটা সিনেমাই কিন্তু আলাদা আলাদা জনরার সিনেমা। একই জনরার সিনেমা বলতে পুষ্পা 2 আর খাদানকে আমরা এক জনরার মধ্যে ফেলতে পারি, কিন্তু বাকিগুলো কিন্তু নয়। বা আসছে, আমি আবার আবার কথা বলবো বেবি জন। বেবি জন সিনেমাটা, ওটাও এই তিনটে সিনেমা মূলত একই জনরার, বাকি সিনেমাগুলো কিন্তু নয়। তো সুতরাং বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে এই ধরনের মন্তব্য করা
ক্যামেরার সামনে এসে এই ধরনের মন্তব্যগুলো ঠিক জাস্টিফাইড নয় আমার আমার যতদূর মনে হয়। এরপর আমি চলে আসি 5 নম্বর স্বপ্নময় লেন। এর সম্পর্কে আমি বলতে পারবো না, সত্যি বলছি। এই 5 নম্বর স্বপ্নময় লেন কোথায় কটা শো পাচ্ছে না পাচ্ছে এ সম্পর্কে কিন্তু সত্যি বলছি আমার কোনো আইডিয়া নেই। এরপর চলে আসি আমি চালচিত্র। চালচিত্র সিনেমাটা থ্রিলার জনরার মুভি হতে চলেছে। সিনেমাটা যদি ভালো করে আরেকটু ভালো করে যদি প্রমোট করতো তাহলে বোধহয় সিনেমাটা একটা ভালো সিনেমা হতে পারতো। এখানে বাংলাদেশের অভিনেতা অপূর্ব, আহ, অপূর্বই তো, হ্যাঁ, অপূর্ব, ওনার এই সিনেমাটা দিয়ে বোধহয় ডেবিউ হতে চলছে, বা মানে ভারতবর্ষে। তো সেই হিসাবে আমার মনে হয় যে প্রচারটা আরেকটু বেশি হলে বোধহয় ভালো হতো। কারণ অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেমন শাকিব খান এসে এখানে প্রেস কনফারেন্স করেন, আর তারপর আফরান নিশো এখানে আহ, এখানকার ইউটিউবারদের ইন্টারভিউ দিয়েছেন। সেরকমও যদি অপূর্বর ইন্টারভিউ যদি থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। তবে দিয়েছেন, ওনার কিছু ইন্টারভিউ আমি দেখেছি, সেগুলো কিন্তু বেশ বেশ ভালো। এরপর যদি আমি চলে আসি বেবি জনের কথা। বেবি জন একটা রিমেক ছবি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বেবি জন অ্যাকচুয়ালি কি বলুন তো, এইসব বলিউডের সিনেমার ক্ষেত্রে কি হয়, এরা শো গুলোকে খেয়ে নেয়, এটাই হচ্ছে মূল ব্যাপার। এছাড়া কিন্তু আর কোনো মানে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয়। এরা যেটা করে সেটা হচ্ছে শোটাকে খেয়ে নেয়, মানে এরা চলুক আর না চলুক শো টাইমিং গুলোকে পুরোপুরি নিয়ে নেয়। এটাই হচ্ছে সমস্যা হয়ে যায় তখন বাংলা সিনেমাগুলোর ক্ষেত্রে। তো দেখা যাক এই সিনেমাগুলো কেমন চলে, ইনক্লুডিং খাদান। আমি বলতে পারবো না খাদানের অ্যাডভান্স বুকিং এখনো কেন শুরু হলো না, এটা হয়ে যাওয়া উচিত ছিল। আর কিছু কিছু লোক আছে যারা এই খাদান নিয়ে প্রচুর উল্টোপাল্টা কমেন্টস করছেন। সেসব জিনিসগুলো আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, কেন করছেন সেটাও বুঝতে পারছি, কিন্তু করে লাভ নেই। যারা করছেন আপনাদের আচ্ছা থেকে আচ্ছা সিনেমা এতগুলো সিনেমার সঙ্গে কম্পিট করার জন্য একবার শুধু ফেলে দেখুন। আজকে খাদান কিন্তু মাঝ দরিয়ায় এসে ফাইট করছে, ঠিক আছে? এতগুলো সিনেমা আছে, তারা একটা করে হলেও আজকে ওই 5 নম্বর স্বপ্নময় লেন বা চালচিত্র এগুলো একটা করে হলেও তো শো নেবে। আমি যদি সবচেয়ে কম শো এর সংখ্যায় যদি ধরি, তার মানে কি দুটো শো তো একটা হলের নিরিখে দেখুন, তার মানে দুটো শো তো খাদান থেকে বেরিয়ে গেল, তাই তো? তো তার কিছুদিন বাদেই বেবিজন আসছে। আমি আমি তর্ক সাপেক্ষে আমি বেবিজনকে আমি সাইডে সরিয়ে রাখছি, আমি সেটা নিয়ে বেশি কথা বলছি না। আমি বাদবাকি সিনেমার ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। এবার বলুন, যারা এই ধরনের ক্রিটিসিজম করছেন, শুরু থেকে বলে আসছেন জাস্ট আস্কিং খাদানের সঙ্গে কি কপি কপি কোনো খেলা হবে, এইসব ধরনের কথা বলছেন, তারপর খাদানের নায়িকা ইদিকা পলকে নিয়ে যা করলেন আপনারা, যা যা কথা ক্যামেরার সামনে এসে বললেন, মানে লজ্জা করে না আপনাদের এইসব কথাগুলো বলতে? লজ্জা করে না একজন নায়িকাকে একজন এসে, মানে একজন ইউটিউবার, সে একটা মেয়ে, যাকে বলছেন সে একটা মেয়ে, আদৌ ঘটনাটা সত্যি নয়, মানে সামনে এসে ক্যামেরার সামনে এসে বলছেন ইদিকা বল তোমাকে আমি জুতো পেটা করব? এতখানি আপনাদের সাহস আসে কোথা থেকে? এইগুলো বলেছেন তো, ভিডিও তো এখনো ডিলিট করেননি, এগুলো তো বলেছেন আপনারা। আর আজ আজ পর্যন্ত ট্রেলার রিভিউ দিতে গিয়ে কন্টিনিউ পোকিং করে যাচ্ছেন আপনারা। কি না কি বিরিয়ানি পান্তা ভাত এইসব আলতু ফালতু কথাগুলো কি কিসের জন্য বলছেন আপনারা? মানে কি কারণটা, কোনো কারণ আছে আপনাদের বলার এইসব কথাগুলো? আজকে আপনাদের ওই মেগাস্টারের একটা সিনেমা এতগুলো সিনেমার সঙ্গে কম্পিটিশনে ফেলে দিন, রিলিজ তো করেছে, তুফান তো কিছু করতে পারেনি তো, ঘন্টা করেছে, কিছুই পারেনি করতে। আর দরদ আসছে, কবে আসবে ঈশ্বর জানে। দরদকেই বরঞ্চ আপনারা এর মাঝখানে ফেলে দিন, ঠিক আছে? আমি কাদেরকে বলছি আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। এতগুলো কম্পিটিশনের মধ্যে ফেলে দিন, তারপরেও আপনাদের মাথায় ঢুকছে যে মানে এটা কপি, ওটা কপি, ওটা অমুক, ওটা তমুক, ওটা সমুক। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, আপনাদের ওটা একটা দেশ, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল জাস্ট একটা রাজ্য। আর দেব
সেখানে একজন অভিনেতা, সে স্টার সুপারস্টারটাকে আমি সাইডে সরিয়ে রাখছি, সে একজন অভিনেতা, জাস্ট একজন অভিনেতা। সে এতগুলো ছবির সঙ্গে সে ফাইট করার জন্য সে খাদানকে এই সময় মুক্তি দিচ্ছে। আপনাদের বলতে এক ফোঁটা লজ্জা করলো না এইসব কথাগুলো? এই কথাগুলো বলতে আপনাদের লজ্জা করলো না? আপনাদের যখন সিনেমা রিলিজ হবে, আপনাদের তো ওই তো সিনেমার ইন্ডাস্ট্রি, আর ওই তো ইন্ডাস্ট্রির ছিঁড়ি। উৎসব ছাড়া তো আপনাদের সিনেমাই রিলিজ হয় না। আপনারাই নিজেরা বলেন যে পুষ্পা 2, জওয়ান, অমুক তমুক এইসব সিনেমাগুলো আমাদের এখানে মুক্তি পেলে আমাদের এখানকার মানে মানে ইন্ডাস্ট্রিটা তাহলে বাঁচবে। আপনারাই তো বলেন, আপনারাই ভিডিওর সামনে এসে বলেছেন। লজ্জা করে না বলতে এইসব কথাগুলো? আবার ভারতেরই আবার আপনারা পতাকা পোড়াবেন, আবার ভারতেরই সিনেমাগুলোকে আপনাদের হলে চালাবেন। মানে আপনারা তো আছেন বেশ, আপনারা মানে মানে লজ্জাও হয় না। আর এই যে বিজয় দিবসটা পালন করলেন না, এই যে বিজয় দিবসটা পালন করলেন, ধন্যবাদ দিন আমাদেরকে। আজকে ইদিকা বলগে ওসব বাদ দিন, ওগুলো অতীত হয়ে গেছে। হ্যাঁ, আমি বিজয় দিবসটার কথা বাদই দিয়ে দিলাম, সময় এগিয়ে গেছে, অনেকটা অতীত হয়ে গেছে। কিন্তু আপনারা কোনোদিন ভারতের অবদানকে আপনারা ভুলতেই পারবেন না, আপনারা অস্বীকারই করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। আমি এতদিন বাদে আমি শুধু ট্রেলারটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে এই মেটেরিয়ালগুলো ঠিকঠাক ভাবে আসছে কিনা, আমি শুধু এটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি তো ঠিকই করে ফেলেছিলাম, আজকে তো আমি দেবো এগুলোকে। আজকে আপনাদের লজ্জা, মানে লজ্জা ঘেন্না কিচ্ছু নেই আপনাদের মধ্যে। এতখানি সাহস আপনাদের আসেটা কোথা থেকে? এতখানি সাহস আসে কোথা থেকে? পলিটিক্যাল সিচুয়েশন কি সেগুলো তো খুব ভালো মতো জানছেন তো পলিটিক্যাল সিচুয়েশন কি। আর আপনাদের যা দেশের যা ম্যাপ, চারদিক দিয়ে তো, 3 দিক দিয়ে তো ভারতবর্ষই দেখতে পাওয়া যায়, অন্য কোনো দেশ তো দেখতে পাওয়া যায় না 3 দিক দিয়ে। আর একদিকে সমুদ্র। তো তাই তো আপনাদের এতখানি বাড়বাড়ন্তটা আপনাদের আসেটা কোথা থেকে? আপনাদের মুখ দিয়ে এসব ফালতু কথাগুলো বেরোয় কোথা থেকে? আজকে আপনাদেরকে অন ক্যামেরা এসে ক্ষমা চাইতে হবে। ইদিকা পলকে আপনারা যে কথাগুলো বলেছেন, ক্ষমা চাইতে হবে আপনাদেরকে। আপনাদের আজকে যে সিনেমা পোস্টার বেরোচ্ছে, সেই সিনেমাতেও কিন্তু উনি আছেন, ঠিক আছে? ক্ষমাটা চাইতে হবে। যতদিন না ক্ষমাটা চাইছেন ততদিন পর্যন্ত আমরা কি করি তারপরে আমরা দেখছি। হ্যাঁ, আমি জানি এখন অনেকে আছে, এখানকার অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা আবার ওই পুষ্পার মতো আবার আপনাদেরকে সাপোর্ট করুক। এই পান্তা ভাত আর এই বিরিয়ানি, এটার হিসাবটা আমাকে দিতে হবে। এটা আমি হিসাবটা চাইছি, অন্য কেউ নয়। এই হিসাবটা আমাকে দিতে হবে। আজকে আপনারা কটাক্ষ করছেন, এতখানি নির্লজ্জ বেহায়া আপনারা কটাক্ষ করে বলছেন যে এই অবস্থাতেও যদি বাংলার দর্শক যদি বাংলা সিনেমা না দেখে তাহলে কোনোদিন কমার্শিয়াল মার্কেট কোনোদিন ওপেন হবে না। তো চালচিত্র বাকি যে সিনেমাগুলো আছে, বাংলা সিনেমাগুলো যেগুলো বেরোচ্ছে, সেগুলো কমার্শিয়াল সিনেমা নয়, সেগুলো ব্যবসা দেবে না। মানে যদি আমি ধরে নিচ্ছি, যদি 100 টাকাও যদি উপার্জন করে, ওটা কমার্শিয়াল সিনেমা নয়। তার মানেটা কি? যিনি বলছেন তিনি কমার্শিয়াল সিনেমার, মাস কমার্শিয়াল সিনেমার মধ্যে কি তফাৎ আছে বেসিক্যালি কোনো আইডিয়াই নেই। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে যা খুশি তাই বলতে হয়, তাই আপনারা বলে যাচ্ছেন। এটাই হচ্ছে ব্যাপার। তো সুতরাং এই হিসাবটা আমার চাই এই হিসাবটা মানে আমরা এই জিনিসটা আমরা মানে ইয়ে করব। আজকে ইদিকা পলের ব্যাপারটা আমি অন স্পট ইদিকা পলের ব্যাপারটাকে নিয়ে আমি একটা স্টেটমেন্ট চাই। যে বলেছে ইদিকা পলকে জুতো দিয়ে মারবে, আমি সেই ইউটিউবারকেই বলছি, ইদিকা পলের ব্যাপারে একটা সম্মানজনক স্টেটমেন্ট আমার চাই ক্যামেরার সামনে। ঠিক আছে? ক্যামেরার সামনে একটা মেয়েকে বলতে পারছেন তাকে জুতো দিয়ে মারবেন, সে নায়িকা হোক, গায়িকা হোক, যেই হোক, তাকে বলছেন আপনি জুতো দিয়ে মারবেন। ও উল্টো দিকে যখন দেখলেন পুরো বিষয়টা যখন গন্ডগোলের হয়ে যাচ্ছে, পুরো বিষয়টা যখন মিথ্যে, তখন আপনি মানে মানে অন ক্যামেরা এসে ক্ষমা চাইতে হয়, সেই বোধ বুদ্ধিগুলো নেই আপনাদের। সোশ্যাল মিডিয়াতে আছেন এতদিন ধরে। আর কে বলেছে আপনাদের যে আপনি মেয়ে, আপনার সম্মানহানি হতে পারে, কিন্তু আমি ছেলে? কে বলেছে মশাই একটা ছেলে সম্মানহানি করা যায় না? কে বলেছে? আমাদের ভারতের ইউটিউবারদের সঙ্গে লাগতে আসবেন নাকি? লাগতে আসবেন?
কে বলেছে সম্মানহানি করা যায় না একটা ছেলের? এই কথাটা আপনাদেরকে বলার সাহসটা কে দেয় এখানে? মানে আপনারা এই করতে ভিডিও বানান নাকি? আর আরেকজন তো আছেই, ইনি উস্কে দিচ্ছেন। কিসের জন্য উস্কাচ্ছেন আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি কোনো ফান্ডা নেই, কিন্তু কোনো কারণ নেই, কিচ্ছু নেই, সমস্ত জিনিসগুলো ঠিকঠাক চলছে, তবুও মাঝখানে এসে এসে এই ধরনের কথাগুলো, যে কটা মেটেরিয়াল বেরিয়েছে প্রত্যেকটা মেটেরিয়ালের সঙ্গে সাউথের তুলনা করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে। আই অ্যাম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। পরিষ্কার কথা আমি বলে দিলাম, পরিষ্কার কথা আমি বলে দিলাম আজকে। এটাই ছিল আমার ভিডিও, এইটাই ছিল আমার ভিডিও। আমি কিন্তু এর উত্তর আমি চাই। আমি যাদেরকে বললাম তারা উত্তর দেবেন এটার এগেনস্টে। উত্তর রিপ্লাই ভিডিও দেওয়ার খুব শখ না, 40 মিনিটে ভিডিও বানানোর খুব শখ না, এবার ভিডিও বানান। থ্যাংক ইউ সো মাচ।